আজকে রেডি হয়ে বের হচ্ছিলাম আর তখনই দেখি যে আমাদের পাড়ার ৩ টা পিচ্চি বোরকা পরে যাচ্ছে। তাদেরকে দেখে আমার অনেক কিউট মনে হলো, অনেক ভালো লাগলো। তো আমি ডেকে একটু আদর করলাম আর তাদের নাম শুনলাম। এই ছোট বাচ্চাগুলো আমাদের বাসার সামনেও একটা মাদ্রাসা আছে, সেখানে পড়াশোনা করে। এরা কিন্তু খুব ভালো আদব কায়দা জানে। যখনই যাকে দেখে তাকেই সালাম দেয়। তাকে চিনুক বা না চিনুক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সকালে খাওয়া-দাওয়া করার পরে আমি আর আম্মু চলে আসলাম বড় বাজারে। আজকে আব্বুও আমাদের সঙ্গে আছে। আমরা বাজারে আসার উদ্দেশ্যটা হচ্ছে মাছ কেনা। আজকে আমাদের কিছু মাছ কিনবো, এজন্য আসলাম। মুরগি বাজার আর মাছ বাজারে আমার যেতে একদমই ইচ্ছে হয় না, কিন্তু তারপরেও যেতে হয়। কারণ ভালো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। বাজারে আমার বিশেষ কোনো কাজ নেই। আমি শুধু পছন্দ করি আর আম্মুকে বলি যে, "আম্মু এই মাছটা নাও।" আর একটু টুকিটাকি ব্যাগ-ট্যাগ ধরা, এই আরকি আমার কাজ। আজকে বাজারে অনেক ধরনেরই মাছ আছে আর প্রতিটা মাছের দাম অনেক চড়া। মানে আমাদের নওগাঁর এই মাছ বাজারে, এটা বড় মাছ বাজার বলা হয়, আজকে মাছের প্রাইস অনেক হাই। বেশিরভাগ মাছই খুবই টাটকা এবং ফ্রেশ, কারণ আমরা একটু সকাল সকাল এসেছি এইজন্য। তো আমরা বড় ধরনের একটু পাঙ্গাস মাছ খুঁজছিলাম, তারপরে বড় সিলভার কার্প, কিন্তু সিলভার কার্প মাছ আজকে বড় নেই আর পাঙ্গাস মাছও বিশেষ একটা বড় নেই। যেসব মাছ আছে অনেক পিচ্চি পিচ্চি, আর ওইদিকে কানস, কই এগুলো মোটামুটি আছে, প্রাইস যেমন মাছগুলো সেরকম। আমার আবার কানস মাছের প্রতি একটা অন্য ধরনের অ্যাট্রাকশন আছে আর মাগুর মাছের প্রতি। আমি এই ২ টা মাছ দেখলে আম্মুকে মাস্ট কিনতে বলি। কিন্তু আজকে কিনবো না, কারণ আজকে আমরা ছোট মাছ কিনতে আসিনি, আজকে একটু বড় মাছ কিনতে এসেছি আমরা। তেলাপিয়া মাছও আজকে অনেক ছোট ছোট ছিল, বড় তেলাপিয়া দেখলাম না মাছের বাজারে। আর রুই মাছগুলো দেখে ফ্রেশই মনে হচ্ছিল, কিন্তু রুই মাছের প্রাইসটা একটু বেশি ছিল। আমাদের বড় বাজার, এটা অনেক বড় মাছ বাজারটা, আর এই বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম সব মাছগুলো মোটামুটি ভালোই লাগছিল আমার কাছে দেখে। এর মধ্যে কিছু কিছু মাছ আছে যেগুলো আমি চিনি না, যেমন দেশি টাইপের কিছু মাছ আছে। আজকে আমি বাজারে ফার্স্ট ইটা মাছ দেখলাম। ইটা মাছ এর আগে আমি কখনোই দেখিনি। আর এই যে দেখেন, বলতে বলতে কানস মাছ চলে এসেছে। কানস মাছগুলো অনেক ফ্রেশ ছিল। আজকে কানস মাছগুলো একটু বড়, তাই ৩০০ টাকা পোয়া চাচ্ছিল। তো আমরা কানস মাছ নিলাম না, আমরা বড় একটা এখানে মাছ দেখলাম। এটা গ্লাস কার্প মাছ ছিল, তো এই জন্য মাপার পরে আবার আম্মু কি যেন মনে করে আর নিল না। এখানে অনেকগুলো ইলিশ মাছ ছিল আর ইলিশ মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে গলদা চিংড়িও দেখলাম। চিংড়িগুলোতে আসলে বরফ দেয়া ছিল। এই ইলিশগুলো মেবি ১৫০০ টাকা কেজি চাচ্ছিল আর এই ছোট ইলিশগুলো ৫৫০ টাকা কেজি চাচ্ছিল। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী মাছগুলো কিনে তারপরে একটা দোকানে এসে এখানে তেল কিনলাম। দেন আমরা শাকের এই পাশটাতে আসলাম, বড় বাজারের। তো এই পাশে অনেক শাক তরকারি এইসব বিক্রি হয়। আমাদের এসব বাজারে ১ কেজি শাক ৪০ টাকা, হাফ কেজি শাক ২০ টাকা এইভাবে বিক্রি হচ্ছিল। আজকে আমরা মূলার শাক কিনলাম। মূলার শাক খেতে অনেক ভালো লাগে আর এখন নতুন যেহেতু শাক উঠছে, তো এখন অনেক টেস্টি হবে এই শাকটা। সবকিছু কেনাকাটা শেষে আমি আর আম্মু খুব তাড়াহুড়া করছিলাম। তো তাড়াহুড়া করলেও তো হবে না, যেহেতু দুপুর হয়ে গেছে, রিক্সা পাওয়া যাচ্ছিল না। একটা বিশেষ জায়গা আছে যেখানে আমাদের রিক্সা স্ট্যান্ড আছে। আমাদের এলাকায় যায় সেই স্ট্যান্ডের রিক্সাওয়ালারা। তো স্ট্যান্ডে এসে আমরা জিজ্ঞাসা করলাম যাবে কিনা, তো তাদের সঙ্গে বার্গেনিং করে হয়ে গেল, তো আমরা উঠে গেলাম। এলাকার রিক্সায় না উঠলে আর কি প্রবলেম হয়, পরে ভাড়া নিয়ে তারা ঝগড়াঝাটি করে। এটা আমার খুবই খারাপ লাগে, এজন্য এলাকার রিক্সাতেই উঠি। নওগাঁতে তো এইরকমই সিস্টেম। আপনাদের কার কোথায় সেটা আমি জানি না, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আম্মু কি কি বাজার আনলে দেখাও সবাইকে। এই যে এটা নাও, তার শাক ভাল লাগে। মূলার শাক। হ্যাঁ, মূলার শাক অবশ্য অনেক ভালো লাগে, আর আমরা আরো বাজার করেছি, সেগুলো এই আপনাদেরকে যে দেখাচ্ছি। দেখেন গাইস, এই যে সয়াবিন তেল, এই যে সরিষার তেল, এই যে কাঁচা মরিচ, আর এই হলো মাছ। বিশাল এই হাত একটা টাকা। মাছ। হ্যাঁ, আম্মুর খুব শখ ছিল এরকম একটা বড় মাছ কিনবে, তো আজকে আম্মুর সে শখটা পূরণ হয়ে না গেল। আজকে না, আমরা প্রায়ই কিনি মাসে মাসে, কিন্তু বিগেট কিনি না, বিগেট তুলতুল করি চামু। না, এটা তাজা মাছ, তাজা একদম তো লাফা ফ্রেশ। না, কিন্তু বিগেটের মাংস একটু নরম হয়। হোক। তাজা মানে আমি লাফানা ছাড়ি না। এই যে ধুনা, তারপরে এই যে পেঁয়াজ, শুকনা মরিচ, এই যে কাঁচা কলা, এই যে ইলিশ মাছ কাঠ ঢালবো, ইলিশ মাছ আপাতত এখানেই রাখো। এই যে ইলিশ। এই যে ভিউয়ার্স, আমরা ইলিশ এনেছি, একদম টাটকা ফ্রেশ ইলিশ। এ হে, ওই লোক তো দেখে শুনে মহিলাই করেছে আমার।
এগুলো কত করে কেজি নিলাম মো? এগুলা 500। 500 করে কেজি এগুলো। 550 নিল। 550। 500 আমরা বলছি দেয়নি। আর এই যে এবার পাঙ্গাস বড় একটা, আজকে বাজার গোটা এর চেয়ে বড় কোনো পাঙ্গাস নেই, মানে আজকে বড় খুব একটা আসেনি। ও বাবা, এই যে এই যে বুঝছে? মো এই যে নাও, থ্যাংক ইউ। খসকার পাতা। এখানে এটাতে মাছ কসলাতে ভালো হবে, আমি কেবল করছি কি তো ভিউয়ার্স এই যে আমরা এগুলো দিয়ে মাছ কসলাই, মানে মাছ পরিষ্কার করি। মাছের গায়ে লাল পা। খসকার পাতা গেটের পাশে ছিল, এগুলো আনলাম ওই পারে। হ্যাঁ, এখন মাছগুলো ডলে ডলে ধুয়ে তারপরে এগুলো পিস করতে হবে। এই মাছ বেশি ডলা লাগে না, ডলা লাগে এটাই। পাঙ্গাস। পাঙ্গাসের গায়ে আঁশ নেই, আঁশালা মাছ একটু ডলা লাগে না, টান টান ধোয়া লাগে। মুখ পরিষ্কার হচ্ছে। উপসার পাতা হলে তো পরিষ্কার হবে। অনেকগুলো পাতা আনছি আমি। মাছ তো সাদা হয়ে গেল তোমার। সাদাই ধোয়া লাগবে, কালো কুলুমে যে কালি মাছের শ্যাওলা ওগুলো। মাছের গায়ে শ্যাওলা হয়। মাছ ধোয়া পানিগুলো দিও, আম্মু গাছে দিব। বাবা তুমি যত পাতলে শোনো, সব সময় পাতা নিবে বুড়া বুড়া দেখি। পুরাই। আর বেশি নিচের পাতা মরে গেছে, পোকায় খায় ওই ফেলছে। মরা মরা দেখে নিলে কাটা থাকে। এই যে ভিউয়ার্স একটা জিনিস দেখেন, আমার গাছ কত বড় হয়েছে। ও আজকে ছাদে এই গাছগুলো বেঁধে দিব। সকালেই যেতে চাচ্ছিলাম। আমি তো এদিকে আসিনি, খেয়ালও করিনি, আজকে খেয়াল করলাম।